শেখালো কে সেটাকেও বলা রেল লাইন পার হয়ে চলে এসে দাঁড়িয়ে আছে, কি লাভ হলো আসার? ওই যে ক্যামেরাটার ধুলো ঢুকেছে মনে হয়। টোটোর ভিড়ে ভর্তি একদম। দিনটা ছিল মঙ্গলবার আর আমার ছুটি থাকাতে আমি গেছিলাম ঘুরতে দিদি বাড়িতে। তো সকাল সকাল উঠে রেডি হয়ে চলে গেছিলাম। তো এখান থেকে গেলাম, এখানে যে ভি মার্ট আছে বার্ষিতে এই দিকটাতে, তো আমি জানতাম না, তো আজকে দেখলাম। তো তারপর আমরা ভ্যানে যেতে যেতে গলির মধ্যে থেকে হঠাৎ দেখি রাস্তায় কাজ চলছে আর যাওয়া যাবে না। তো অনেক কষ্ট করে ভ্যানওয়ালা আমাদের ভ্যানটাকে সাইড করে নিয়ে আসলো আর মা খালি বসেছিল। তো তারপর আমাদের মেন রাস্তায় উঠলাম, তারপরে ভাবলাম যে এবার ঠিক আছে। তো তারপরে আমাদের ভ্যান থেকে নেমেই মাধবীলতার গাছটা খুব সুন্দর লাগছিল, সুন্দর ফুল ফুটেছে আর গুবলু বুড়ো চলে গেল হাই করে। আর এই যে আমার দিদি যে ব্যালকনিতে অপেক্ষা করছে আমরা আসবো বলে। আর এই যে আমাদের বাড়ির দুষ্টু বাবান যে দুষ্টুমি করেই যাচ্ছে কন্টিনিউ, যার ব্যাটারি একদমই লুজ হয় না। আমি গেলে তো ওর ব্যাটারির জোর মানে পাওয়ারটা আরও বেড়ে যায়, ওর সাথে আমারও হয়ে যায়। কিন্তু আমি একটা টাইম গিয়ে খুব করি, আর ওর দুষ্টুমি তো থামেই না, সারাদিন দুষ্টুমি আর দুষ্টুমি ছাড়া আর কিছু নেই। আগের থেকে অনেক বেশি দুষ্টুমি হচ্ছে। আর এই যে ড্রেসটা আউটফিটটা অনেক দিন আমি পরলাম, কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এত ধুলোবালির মধ্যে থেকে গিয়ে আমার গালে একটা পিম্পল হয়ে গেছিলো। তো এই পিম্পলটা ব্যথা করছে, তার উপরে বাবান দিয়েছিল আবার কামড়ে। মানে তারপরে দিদি আমাদেরকে দিয়ে এলো আখের রস খেয়ে পেটটা ঠান্ডা করলাম। আর ঠান্ডা করেই আমার বাবা উঠে গেল আতা গাছে, কারণ দিদিদের বাড়ির সামনে একটা আতা গাছ আছে আর আতাগুলো সব বড় হয়ে গেছে, বেশ বাতি হয়ে গেছে। এই দেখো ব্যালকনিটার কাছে তো যতটা পেরেছে ব্যালকনি থেকে পেরেছিল, আর বাকিটা গাছে না উঠলে পারা যাচ্ছিল না। তো তাই জন্যে বাবা উঠে গেছে, গাছে উঠে গেছে। আর সবাই বেশ ভয়তেই ছিলাম বাবার গাছে ওঠা দেখে। তো তারপর বাবাকে যে কটা আতা পাড়ার ছিল সে কটা আতা পেরেছে, পাড়ার পরে বাবা নেমে আসলো। অনেকগুলোই বেশ আতা হচ্ছে, মানে প্রথম না গাছটাতে একদম ফল হতো না। তারপর দেখলাম এক ব্যাগ আতা হয়ে গেছে। তো বাবা নিচে থেকে আমাকে ডাকছিল, তো আমি যেহেতু স্নান করব তাই আর নিচে যাইনি। আর এই দেখো আতাগুলোর সাইজ দেখেছো, বিনা সারে কিন্তু আতাগুলো হয়েছে একদম। তারপর স্নান করার পর বসে পড়লাম খেতে। আর এটা মেন হচ্ছিলো আমাদের জন্যই বিরিয়ানিটা খুব টেস্টি বানিয়েছিল এবার মাইমা নিজে হাতেই বাড়িতে খুব সুন্দর বিরিয়ানি বানায়। পুজোর সময় বিরিয়ানিটাও ভালো হয়েছিল, বাট ওটা থেকে এটা বেশি ভালো হয়েছিল জানো। তারপর বাবানের সাথে একটু দুষ্টুমি করে বাড়ি চলে এলাম। আর বাড়ি আসার পথে এই দোকানটাতে দেখি আমি তো দাঁড়িয়ে গেছি, জাস্ট আমার দারুণ লেগেছে এই দোকানটা, ভীষণ পছন্দ হয়েছে। তো তারপর আমরা স্টেশনে চলে আসলাম। আর আমি জাস্ট দেখছিলাম ওভারব্রিজ থেকে যে কতটা ভিড় এই লাইনে। তো তারপর ওই ট্রেনে আমরা আসিনি, আর একটা ট্রেন মিস করে পরের ট্রেনে এসেছিলাম। আর পরের ট্রেনটা একদম ফাঁকাই ছিল, আমি আর মা পা দোলাতে দোলাতে বাড়ি চলে আসলাম।